নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। তো আজকে আমি হাজির হয়েছি নিরামিষ একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি করে দেখাবো ওলের ডালনা। এইভাবে নারকেল কোড়া আর তেঁতুলের কাই দিয়ে ওলের ডালনা করলে খেতে কিন্তু বেশ দারুণ লাগে, মুখে একদম লেগে থাকবে। আর এরমভাবে করলে ওলের জন্য কখনো গলাও ধরবে না। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আর পুরোটা দেখো তোমরা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। কড়াইতে দেখো তেল বসিয়েছি, সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দেব একটু জিরা। এবার এই ওলটা তেলের মধ্যে দেব। ওলটা দেখো আমি ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি, তার সাথে আলুটাকেও একটু সেদ্ধ করেছি যাতে আলুটা বেশ নরম হয়ে যায়। এবার এটা তেলে দিয়ে দেবো। ওলটা সেদ্ধ করতে প্রায় মিনিট 5 সময় লেগেছে। একটু জলে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, ওটা আর আমি দেখালাম না। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো। এবার এর মধ্যে দেখো দেব একটু নারকেল কোড়া, স্বাদটা কিন্তু দারুণ হয়। একটা নারকেলের হাফ নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি। এইভাবে একবার নারকেল কোড়া দিয়ে ওলটা করে দেখবে, খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা আর লঙ্কার পেস্টটা। এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তাই এখানে আমি কোনো রসুন বাটা ব্যবহার করিনি। এবার হচ্ছে সব মশলাগুলো দিয়ে দেওয়ার পালা। তো প্রথমেই দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার দিলাম স্বাদ অনুসারে নুন, আর দিলাম অল্প একটু চিনি। চিনিটা বাঙালি রান্নাতে তো দেয়ই, আর ব্যালেন্সটাও বেশ ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার মশলার সাথে ওল আলু সবকিছু মিশিয়ে নিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দেখো মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু জল। এখানে আমি খুব একটা বেশি জল ব্যবহার করলাম না, কারণ কি এটা একটু মাখামাখাই করব। এবার আমি দেব এর মধ্যে তেঁতুলের এই গোলাটা। ওলের মধ্যে যদি একটু গলা ধরার ভাবটা থাকে, এই তেঁতুল গোলাটা দিলে কিন্তু ওটা কেটে যাবে, আর এটা কিন্তু এই তরকারিতে স্বাদটাও বেশ বাড়িয়ে তোলে। এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম নারকেল কোড়া আর তেঁতুলের এই কাই দিয়ে করলে না, এই ওলের ডালনার স্বাদটা কিন্তু বেশ দারুণ হয়। তোমরা একবার কিন্তু এভাবে একটু ট্রাই করে দেখো। প্রায় 3 মিনিট মতো হয়ে গেছে, গ্রেভিটা বেশ ভালো করে হয়ে গেছে, আর ওলগুলোও তো সেদ্ধই ছিল। আর দেখো লাস্টে স্বাদটা আরও বাড়িয়ে তোলার জন্য এর মধ্যে অনেকটা পরিমাণে দিলাম ঘি, আর দিলাম একটু গরম মশলার গুঁড়ো। দেখো তৈরি হয়ে গেল। এইভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, আর তোমাদের কেমন লাগলো সেই মতামতটা এসে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর ভালো লাগলে এই রেসিপিটা ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা আমার সব ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে আবার হাজির হব আরেকটা নতুন রান্না নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।